हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पीयूष किचन। आज আমি বানাবো পেঁপের তরকারি। এটি বানানো খুবই সহজ এবং খুবই টেস্টি একটি খাবার। এটি আপনারা রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও খেতে পারেন। খুবই টেস্টি হয় আর বানানো খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই আলু পেঁপের তরকারি। আমি এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি। পেঁপেগুলোকে চৌকো করে কেটেছি আর আলুগুলোকেও চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছি, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এবার দিলাম গোটা জিরে আর 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো। তারপরে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন আলুগুলো মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলোকেও ভালো করে আলুর সাথে হালকা ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আমি দিলাম 2 চামচ মতো আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমাদের কষাতে হবে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো এবার দেখুন আমাদের ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে আলু আর পেঁপেটা। এবারে আমি দিয়ে দেব জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ অনেকে একটু ঝোল ঝোল পছন্দ করে, আবার একটু মাখা মাখাও পছন্দ করে অনেকে। তো সেই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জলটা দেবেন। জলটা দেওয়ার পর ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। যতক্ষণ আলু আর পেঁপেটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। আমি এখানে একটা তাওয়াতে দিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে করে।
হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এবার আমি তুলে নিয়েছি। এবারে আমি এটাকে মিক্সিতে দিয়ে একটা ড্রাই রোস্ট বানিয়ে নেব। ও অন্যদিকে দেখুন ঢাকা খুলে নেওয়ার পর দেখুন আলু আর পেঁপেটা মোটামুটি আমাদের ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দেব 2 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন চিনি নাও দিতে পারেন, তবে রুটির তরকারি হলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো দেখুন আলু আর পেঁপে তরকারি মোটামুটি আমাদের সব সিদ্ধ হয়ে গেছে, প্রায় রেডি। এবার নামানোর আগে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। এতে করে একটা সুন্দর সেন্ট আসে আর খেতেও ভালো লাগে। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে নামানোর আগে দিতে হবে ঘি। আমি এখানে 1/2 চামচ মতো ঘি দিয়েছি। তো দেখুন আলু আর পেঁপের তরকারি আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আরও নতুন নতুন রান্না রেসিপি দেখতে হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টে নতুন নতুন রান্নার রেসিপিগুলো শেয়ার করার। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।